প্রাকৃতিক ও জৈব কৃষির প্রসারে রাজ্য কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে পশ্চিম ত্রিপুরার জিরানিয়া কৃষি মহকুমার পশ্চিম বরজোলা এলাকায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন শুভামণি দেববর্মা, সমাজসেবী সুধন দেববর্মা, সমাজসেবী সমীর দেববর্মা, কৃষি তত্ত্বাবধায়ক সোমেন কুমার দাস এবং এএসও মৌসুমী রিয়া। কর্মশালায় কৃষকদের প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদের গুরুত্ব, রাসায়নিক সার এবং কীটনাশকের বিকল্প ব্যবহার, মাটির উর্বরতা রক্ষা এবং পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়। কৃষি বিশেষজ্ঞরা হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের এই পদ্ধতি গ্রহণে উৎসাহিত করেন। এছাড়াও কৃষকদের সুবিধার্থে বায়ো ইনপুটস রিসোর্স সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। 2025-26 অর্থবর্ষে NMNF প্রকল্পের অধীনে পশ্চিম বরজোলার বিশ্রামবাড়ি ক্লাস্টারে এই কেন্দ্রটি গড়ে তোলা হচ্ছে। সঞ্চালিকা উমেন ফার্মার প্রডিউসার কোম্পানি লিমিটেডের উদ্যোগে নির্মীয়মান এই কেন্দ্রটি ভবিষ্যতে জৈব সার, বায়ো পেস্টিসাইড সহ বিভিন্ন প্রাকৃতিক উপকরণ সহজলভ্য করে কৃষকদের সহায়তা করবে। উল্লেখ্য, এলাকার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 70 জন কৃষক কর্মশালায় অংশগ্রহণ করে প্রাকৃতিক কৃষির প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন এবং নানা বিষয়ে জানতে চান। কৃষি দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ আরও বিস্তৃত করা হবে। এখানে পশ্চিম বরজোলা ভিসিতে আমরা আজকে আনুষ্ঠানিক সূচনা করলাম। আজকে আমাদের NFNF যে স্কিমটা আছে ওর আন্ডারে BRC আমাদের যে একটা হয়েছে, এটা আজকে বায়ো ইনপুট রিসোর্স সেন্টার, যেটা আজকে আমরা এখানে যাত্রা করেছি, এটা শুভ উদ্বোধন হয়েছে। শুভ উদ্বোধনে আমাদের সঙ্গে ছিলেন আমাদের জিরানিয়া BSC চেয়ারম্যান শুভামণি দেববর্মা এবং আরও কয়েকজন সোশ্যাল অ্যাক্টিভিস্টও ছিলেন এবং ছিলেন আমাদের কৃষি সঞ্চালিকা গ্রুপের যারা বোর্ড মেম্বাররা, ওরা এখানে ছিল। তো আমাদের NFNF এর আন্ডারে যে এই স্কিমটা, এটার মধ্যে যেটা আমরা বায়ো ইনপুট রিসোর্স সেন্টার আমরা এটা আজকে তৈরি করেছি, এটাতে কী হবে, আমাদের এখানে মূলত প্রথমে 125 জনের আমরা একটা গ্রুপ করেছি। তো 125 জনের টোটাল 3টা ভিসি নিয়ে 125 জনের সেই গ্রুপটা। এখানে 125 জন আমরা প্রথম ধাপে সেই 125 জন কৃষককেই এখান থেকে যা ন্যাচারাল ফার্মিংয়ের যে যতগুলি উপাদান তৈরি হবে, অর্থাৎ ন্যাচারাল ফার্মিং উপাদান মানে কি, এটা হচ্ছে এক ধরনের গাছের জন্য খাওয়া, তারপর পোকা, গাছের পোকা, এগুলি রোগ দমন করার জন্য কিছু এখানে ওষুধ তৈরি হবে, যেগুলি মানে কেমিক্যাল ফ্রি, এগুলিতে হবে। এখন আমাদের প্রথম টার্গেট ওই 125 জন কৃষক। তারপর আস্তে আস্তে আমরা নেক্সট ধাপে 125 জন থেকে তারপর আমরা আরও যারা বাকি কৃষকরা রয়েছে, আমরা সবাই চাইবো যে আস্তে আস্তে সবাই যাতে কেমিক্যাল ফ্রি যাতে চাষবাস যাতে শুরু করে। কারণ আমরা জানি যে কেমিক্যাল সারে অনেক ধরনের সমস্যা রয়েছে, বা কেমিক্যাল ফ্রি সার করলে সবাই ভালো। এবং আমাদের মেইন হচ্ছে আমাদের বাজারে যদি আমার কোনো কৃষকরা যদি অর্গানিক প্রোডাক্ট বা যখন ন্যাচারাল ফার্মিং প্রোডাক্ট যখন নিয়ে বাজারে উঠাবে, তখন নর্মাল যে রেটটা থাকে সবজির বা অন্য কিছু বা ফলে, এর থেকে রেটটাও তারা অনেক বেশি পাবে। এবং যেটা সবাই জানে যে কেমিক্যাল ফ্রি সব কিছু খেলে আমাদের জন্য, স্বাস্থ্যের জন্য এবং শরীরের জন্য, সবার জন্য। এখানে পশ্চিম বরজোলাতে একটা BRC, তারপর আমাদের নেক্সট আমাদের চেষ্টা থাকবে বিশ্রামবাড়ি ভিসিতেও সেমভাবে আর একটা বায়ো ইনপুট রিসোর্স সেন্টার তৈরি করা। তারপর নেক্সট আমাদের টার্গেট থাকবে মানে কৈচন বাড়িতে। আমরা চাইবো যে আগামী দিনে ন্যাচারাল ফার্মিং আমাদের জিরানিয়াতে যাতে সম্পূর্ণভাবে স্কিমটা যাতে ছড়িয়ে পড়ে এবং আমাদের কৃষক যারা আছে তারা যাতে অধিক আর্থিক মুনাফা ওরা যাতে পায়।